হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম এখানে লিজিয়ান জাওমানকে নিজের ক্লোজ করে নেয়, যেমন কি সে তাকে কিস করবে আর তাকে বলে জাওমান এই অ্যাক্টিং আমাদের আর কতদিন চলবে, আর এইসব কথা সেখানে দাঁড়িয়ে দেখা ফ্যাং আর জিংওয়ানও শুনে অবাক হয়েছিল, যখন কি জাওমান তো ভাবছিল যে লিনজিয়ান কি সব কিছু এক্সপোজ করতে চাইছে। তাই সে বলে তুমি কি বলতে চাইছো। লিনজিয়ান বলে আমি বুঝতে পারছি না যে কোন ফিলিংসটা রিয়েল আর কোন ফিলিংসটা ফেক। এটা বলে সে আবারও বেড়ে পড়ে যায়, যখন কি সেখানে দাঁড়িয়ে থাকা ফ্যাং আর জিংওয়ান তারাও ছোট বাচ্চা ছিল না, তারা কিছু না কিছু বুঝতে পেরে গিয়েছিল। এরপর আমরা জাওমানকে বাইরে দেখি, যাকে অনেক খুশি দেখাচ্ছিল, হয়তো তার লিনজিয়ানের থট জানার পর অনেক বেশি ভালো লাগছিল যে লিনজিয়ানও তাকে লাইক করে। বাট তখনই জিংওয়ান তার কাছে এসে জিজ্ঞাসা করে আমি কি জানতে পারি তোমাদের মধ্যে চলছেটা কি। জাওমান বলে প্লিজ ইয়ার, এমনটা কি হতে পারে যে আমি তোমাকে এই ব্যাপারে কিছু বলবো না। জিংওয়ান এর আগে তাকে কিছুই জিজ্ঞাসা করে না, বাট সে বলা শুরু করে যে আমি তোমাকে একবার বলেছিলাম না যে আমি একটি ছেলেকে অনেক বেশি লাইক করি। ওই ছেলেটি আমার নজর একদম পারফেক্ট, আমি সবসময় তার কাছে যেতে চাইতাম, বাট যখনই আমি তাকে দেখতাম তার অ্যারাউন্ড অনেক গার্লস থাকতো, তাই আমি ভাবলাম যে ওই ছেলেটি আমাকে কেন পছন্দ করবে যখন কি তার কাছে এত ভালো ভালো অপশন আছে। তুমি কি জানো ওই ছেলেটি কে? জাওমান বলে তুমি বলো সে কে। জিংওয়ান বলে সেই ছেলেটি আর কেউ নয়, লিনজিয়ানি। যা শুনে জাওমানের অনেক বেশি অদ্ভুত লাগে, বাট জিংওয়ান তাকে কাম ডাউন করে বলেছে যা কিছু ছিল তা পাস্টে ছিল, এখন আমি তোমার দুজনকে একসাথে দেখে অনেক বেশি খুশি হয়েছি। যা শুনে জাওমানেরও মনে মনে অনেক বেশি খারাপ লাগে, তাই সে তাকে বলেই দেয় যে আমার আর লিনজিয়ানের রিলেশনশিপ ফেক। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম আমার ফিয়ন্সে হওয়ার অ্যাক্টিং করতে, যাতে আমার পেরেন্টসরা আমার জন্য ব্লাইন্ড ডেটস অ্যারেঞ্জ না করে। যা শুনে তো জিংওয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে থ্যাংক গড তোমার দুজনের মধ্যে কিছুই নেই। তুমি জানো সব সময় আমার এটাই মনে হতো যে সব অ্যাট লাস্ট তোমরা দুজনেই হার্ট হবে, কারণ তুমি গ্রামে থাকতে ভালোবাসো যখন কি লিনজিয়ান এক শহরের ছেলে। তোমার আর তার দুনিয়া একদম আলাদা। সে যে কোনো ভাবে জাওমানকে এটা বিশ্বাস করায় যে কারণ তোমরা দুজনেই একে অপরের জন্য পারফেক্ট নয়। তার কথা শুনে জাওমান অনেক বেশি হার্ট হয়ে যায়, হয়তো সেও লিনজিয়ানের জন্য কিছু ফিল করা শুরু করেছিল। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, লিনজিয়ানকে চাষের জমিতে কাজ করতে দেখি আমরা। তার এখন চাষ করতে অনেক বেশি ভালো লাগে, হয়তো এই কারণে যে সে জাওমানকে ভালোবেসে ফেলেছিল। তখনই তার কাছে ফ্যাং এসে বলে যে এইসব ফার্মিং এ ইন্টারেস্ট দেখানো বন্ধ করো, তুমি এক শহরের ছেলে আর এইসব করে তোমার কি লাভ। লিনজিয়ান স্মাইল করে বলে তুমি এখনো এখান দিয়ে যাওনি। ফ্যাং বলে যে তাতে তোমার কি যায় আসে, আমি জেনে গিয়েছি যে তোমার আর জাওমানের মধ্যে কোনো সম্পর্ক নেই, তোমরা এতদিন ধরে অ্যাক্টিং করছিলে। যা শুনে লিনজিয়ান বলে যে আই এম শিওর তোমাকে এইসব জিংওয়ান বলেছে তাই না, তাহলে এটাও জেনে নাও যে সে এক নাম্বারে মৃত্যু। ওয়েল ফ্যাং তার সামনে সমস্ত কিছু ক্লিয়ার করে দেয় যে আমি কলেজ টাইম থেকে লাইক করি, তাই এটাই ভালো হবে তুমি তার পেছনে টাইম নষ্ট না করে এখান থেকে চলে যাও। বাট লিনজিয়ান তো এখন জাওমানকে লাইক করতো, তাই সে এমনটা কেনই বা করবে। তাই সে বলে যে টাইম অনেক বেশি ম্যাটার করে, তুমি যদি তাকে লাইক করতে তাহলে ওই টাইমই তোমার বলা দরকার ছিল, তার থেকে দূরে না গিয়ে। যা শুনে ফ্র্যাঙ্ক সেখান দিয়ে চলে যাচ্ছিল, কারণ তাকে এবার অন্য কোনো ট্রিক্স খেলতে হবে জাওমানের মন জেতার জন্য। নেক্সট সিনে আমরা দেখি লিনজিয়ান যখন বাসায় যায় সেভাবে সকাল সকাল চাষের জমিতে যাওয়ার জন্য জাওমান তাকে অ্যাপ্রিসিয়েট করবে, বাট অ্যাপ্রিসিয়েট করা তো দূরের কথা, সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর এরকম বিহেভিয়ার দেখে লিনজিয়ান স্যাড হয়ে যায় আর ভাবে জানি না এই মেয়েটির কি হয়েছে, কয়েকদিন ধরে সে আমার সাথে ঠিক করে কথাও বলছে না। তখনই সেখানে জিংওয়ান আসে, যাকে লিনজিয়ান একদমই পছন্দ করতো না, আর সে মনে মনে ভাবে প্রবলেম চলে এসছে। সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট জিংওয়ান তাকে আটকে বলে তোমার আর জাওমানের মধ্যে রিলেশনশিপ ফেক ছিল তাই না, এই সব কিছু আমাকে জাওমান বলেছে। যা শুনে তো লিনজিয়ানের অনেক বেশি খারাপ লাগে, আর সে ভাবে জাওমান তাকে আমাদের ব্যাপারে কি করে বলতে পারে, আর সে এটাও বুঝে যায় যে জাওমানের মনে তার জন্য কোনো ফিলিংস নেই। জিংওয়ান বলে যখন তোমাদের মধ্যে কিছুই নেই তাহলে আমি তোমাকে বলতে চাই যে অনেকদিন ধরেই আমি তোমাকে লাইক করি, তুমি কি প্লিজ আমাকে একবার সুযোগ দেবে। যা শুনে লিনজিয়ান বলে এমনটা কখনোই হতে পারে না, কারণ আমি এই জায়গা থেকে বিলং করি না। এটা বলে সে তো সেখান দিয়ে চলে যায়, বাট তার এইসব কথা জাওমানা শুনে নেয়, অ্যান্ড সে নিজেকে বোঝাচ্ছিল যে জিংওয়ান ঠিকই বলেছিল, আমার আর লিনজিয়ানের দুনিয়া একদম আলাদা। নেক্সট সিনে আমরা জাওমানকে চাষের জমিতে কাজ করতে দেখি, আর সেখানে লিনজিয়ান তার কাছে এসে কথা বলতে চাইছিল, যখন কি জাওমান তো তাকে আগের মতো ইগনোর করে যাচ্ছিল। লিনজিয়ান ভাবে যে জিংওয়ান একদম ঠিক বলেছিল, স্যাড হয়ে সেখান দিয়ে ফিরে চলে যাচ্ছিল। জাওমান তাকে আটকে বলে যে তোমার করা প্রমিসের কথা মনে আছে তো, সকলের সামনে এই অ্যাক্টিংটি কন্টিনিউ রাখতে হবে তোমায়।
লিনজিয়ান বলে যে হ্যাঁ হ্যাঁ একদম মনে আছে, তোমাকে আবার মনে করাতে হবে না, এতদিন তো আমি এটাই করে আসছি। আর সে মনে মনে ভাবে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তুমি এখনো অ্যাক্টিং এর কথা বলছো। জামানেরও তার ওপর অনেক বেশি রাগ হচ্ছিল এন্ড সে ভাবছিল আমাদের মধ্যে এত কিছু হয়েছে, তারপরেও তুমি এই সব কিছুকে শুধুমাত্র একটা অ্যাক্টিং বলছো। দুজনেই এই কনফিউশনে দাঁড়িয়ে একে অপরকে দেখছিল, বাট কারোর সাহস হচ্ছিল না যে নিজের ফিলিংস অন্য কাউকে বলার। তখনই তাদের কাছে মম দৌড়ে আসে, যাকে অনেক বেশি ওয়ার্ড লাগছিল আর জামানকে বলে যাই না হুবেব কোথায় চলে গিয়েছে, যা তাদের ডগির নাম ছিল। আর জামানও মমকে রিল্যাক্স করে বলে যে আপনি চিন্তা করবেন না, আমি তাকে খুঁজে বের করব। তার চলে যাওয়ার পর মম লিনজিয়ানকেও তার পেছনে পাঠায় তার হেল্প করার জন্য। তারা দুজনে মিলেই হুবেবকে খুঁজছিল, বাট তারা তাকে কোথাও পাচ্ছিল না। একটি গ্রামের লোককে জিজ্ঞাসা করার পর জামান জানতে পারে যে হুবেব জঙ্গলের দিকে গিয়েছিল, তাই তারা দুজনে মিলে জঙ্গলেও তাকে খোঁজা শুরু করে এন্ড শেষমেশ তারা হুবেবকে খুঁজে পেয়ে যায়, যার সাথে আরো একটি ছোট পাপি ছিল। আর জামান বলে যে তার মানে এই পাপিটিকে বাঁচানোর জন্য সে এত দূর চলে এসেছে। এত খোঁজাখুঁজির পর তারা দুজনেই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। জামান বলে যে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি, চলো কিছুক্ষণ আমার সিক্রেট প্লেসে গিয়ে রেস্ট করা যাক। এরপর আমরা তাদেরকে দেখি যারা সিক্রেট প্লেসে পৌঁছে গিয়েছিল আর সন্ধ্যা গড়িয়ে আসছিল। দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। সেখান থেকে যাওয়ার আগে জামান এনার্জি নিয়ে আসার জন্য কিছু কুক করতে চাইছিল। লিনজিয়ানেরও অনেক বেশি খিদে পাচ্ছিল আর সে মনে মনে ভাবছিল যে জামান এই জঙ্গলি মাশরুম গুলো তো কুক করছে, বাট জানি না এটা টেস্ট কেমন হবে। তাই সে টেস্ট করার জন্য তা খাওয়া শুরু করে। আর কিছুক্ষণ পর যখন সেখানে জামান আসে, সে লিনজিয়ানকে অদ্ভুত ভাবে দেখতে পায়, যেমন কি সে অনেক নেশা করে আছে। জামান তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, বাট লিনজিয়ান তো কিছু বলতেই পারছিল না। শেষমেশ জামান নিজে আন্দাজ লাগায় যে সে নিশ্চয়ই কাঁচা মাশরুম খেয়ে নিয়েছে। সে তাকে জিজ্ঞাসা করে আমাকে বলো কতগুলি মাশরুম তুমি খেয়েছো, এটাতে তোমার ফুড পয়জনিং হতে পারে। বাট লিনজিয়ানের তো এত বেশি নেশা লেগে গিয়েছিল, সে একদম এক মাতাল ব্যক্তির মতো বিহেভ করছিল আর ফিঙ্গার দিয়ে কাউন্ট করা শুরু করে যে মাশরুমের স্যুপ অনেক বেশি টেস্টি ছিল। আর জামানের চিক্স টেনে বলেছে তোমার চিক্স দুটো কত সফট, আমার তো হোয়াইট করতে ইচ্ছা করছে। যখন কি জামান তো মনে মনে ভাবছিল যে এই অবস্থায় আমি তাকে বাসায় কি করে নিয়ে যাব। আর সে এটাও ভাবছিল যদি তার ফুড পয়জনিং হয়ে যায় তাহলে আমি কি করব। সে যে কোনোভাবে লিনজিয়ানকে সোফাতে নিয়ে যায় যাতে সে কিছুক্ষণের জন্য রেস্ট করতে পারে। যখন কি লিনজিয়ান তো নিজের ইমোশনস এর ওপর একদম কন্ট্রোলই করতে পারছিল না। সে জামানকে বলে তুমি কত কিউট, আর তাকে কিস করার আগেই সে অজ্ঞান হয়ে যায়। যখন কি জামান তো অনেক বেশি চিন্তিত ছিল। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।